এমন জলজন্ত মাছ যদি দেখি তাহলে মাছপ্রিয় বাঙালি কি মাছ রেখে আসতে পারি? এটুকু মাছ দেখে রেখে আসার আমার কাছে কোনো ইচ্ছাই ছিল না। যে কয়টা মাছ ছিল সব নিয়ে এসেছি। আর মাছগুলো এনে আমি কি করেছি দেখেন, কিছুটা মাছ আমি বেছে নিয়েছি। সবগুলো আর বাছতে পারিনি যেহেতু রাতের বেলা, আর সবগুলো রান্না করলে খাওয়াও যাবে না। মাছগুলো খুব বেশি বড় নয়, তবে দেখতেই তো পেলেন মাছগুলো একদম জ্যান্ত। আমি কিছু মাছ কেটে নিয়েছি, একদম জ্যান্ত জ্যান্ত রান্না করব যেন খেতে মজা লাগে বেশি। ফ্রিজে রেখে দিলে তো আর রেগুলার যে মাছ আনি সেগুলোর মতো হবে, জ্যান্ত এনে আর লাভ হলো কি। সেজন্য আমি যেগুলো একটু বড় মনে হয়েছে ওখান থেকে বেছে বেছে কেটে নিয়েছি, আর সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল গরম করে সেখানে আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে মাছটাকে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি বাকি কিছু মশলা ব্যবহার করব। এতে করে মাছ যে অল্প আর অল্প মনে হবে না, অনেকখানি হয়ে যাবে। এটুকু মাছ দিয়ে দেখা যাবে এক বেলার খাবার হয়ে যাবে আমাদের সবার। তো আমি বেশ খানিকটা পেঁয়াজ, 2-3টা টমেটো কুচি করে মাছের সাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। উপর থেকে আরও একটু লবণ দিয়ে নিয়েছি যেন টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই 5 মিনিট ঢেকে রেখেছি। কোনো রকম পানি তো ব্যবহার করব না, কারণ পেঁয়াজ টমেটো থেকে অনেকটাই পানি বের হবে। আর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা এরকম জ্যান্ত মাছ পেলে কী করতেন? এনে ফ্রিজে রেখে দিতেন? একদমই তো না, এরকম ভেজে অথবা রান্না করে কিংবা ভাপিয়ে নিয়ে খেতেন। তো আমার হাতের কাছে আসলে সেরকম কোনো ব্যবস্থা ছিল না ভাপাবো বলে, তাই ভাবলাম আজকে এভাবেই করে নিই। কারণ একদম হাঁটার রাস্তায় আমার চোখে যখন মাছগুলো পড়লো আমি নিয়ে আসছি। যদিও এখন চিংড়ি মাছ একদমই পাওয়া যাচ্ছে না, সৌভাগ্যক্রমে কীভাবে যেন পেয়ে গিয়েছিলাম আর কি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ছোট্ট একটা আলুর টুকরা রয়ে গিয়েছিল বিকেলে যখন ইফতার বানিয়েছি সেখান থেকে, মানে অর্ধেক অংশ আলুর, সেটাও কুচি করে দিয়ে দিয়েছি। ফেলে দিব কেন, রান্না হয়ে যাক, খাওয়া হয়ে যাবে। মোটামুটি কষানোর পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, এই জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কড়াইটাতে রান্না করাটা একটু অসুবিধার, ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, তারপরে কড়াই চারপাশে একটু পোড়া পোড়া ভাব হয়ে যায়। নর্মাল যে পাতিল বা ননস্টিকে এরকমটা হয় না, যার কারণে আগুনটা একদম কমিয়ে তারপর রান্না করতে হয়। এখন আমি খুব ভালো করে মিশিয়ে জাস্ট অপেক্ষা করব পেঁয়াজ টমেটো আর যে ছোট্ট একটু আলু দিয়েছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। সবশেষে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এই জ্যান্ত মাছের সাথে গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। অনেকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করছি, দেখেন এখনও কিন্তু পানি আছে। পানিটা আরও কিছুটা কমিয়ে নিব। আর যখন মোটামুটি রান্না হয়ে যাবে সে পর্যায়ে আমি অনেকটা ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। জ্যান্ত মাছ, সেই সাথে টমেটো, পেঁয়াজ আর ধনিয়া পাতার ফ্লেভার কী যে মজা লাগছিল খেতে। কয়েকদিন আগে রান্না করছি, এখন যখন ভিডিওটা এডিট করছি আবারও মনে হচ্ছে এই মাছ এভাবে রান্না করে খাই, খুবই মজা ছিল। আর এই যে মাছগুলো দেখেন শুরুতে কেমন ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।